হাসান বসরি জন্মগ্রহণ করেছেন হযরত ওমরের যুগে, আর হযরত ওমর ওনার নাম রাখছেন। হযরত ওমরের মুখের লালা ওনার পয়লা খাদ্য খাবার। একাধিক সাহাবী থেকে তিনি হাদিস রিওয়ায়াত করেছেন। তাবেঈ আবার দুই প্রকার আছে। তাবেঈ দুই প্রকার, যেমন সাহাবীও দুই প্রকার আছে। এক প্রকারের সাহাবী হলো যে নবীজিকে শুধু দেখছে তা না, নবীজির হালত বলতে পারে। নবীজির হালত কি করতে পারে? নবীজির কওল ফিল, নবীজির জিন্দেগি, এগুলোকে বলতে পারে। এরকম বুঝ হইছে। কেউ জিজ্ঞাসা, তোমার নবী কেমন ছিল, বলতে পারে। অথবা নবীজির কাছে ইলম শিখেছে, রিওয়ায়াতান, নবীজির কাছ থেকে হাদিস রিওয়ায়াত করে। যেমন হযরত আবু হুরায়রা, তিনি নবীজির থেকে হাদিস রিওয়ায়াত করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে মাসউদ, এরকম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন শত শত আছে যারা নবীর কাছ থেকে ইলম রিওয়ায়াত করে। আবার এমন কিছু সাহাবী আছে যারা নবীজির কাছ থেকে রিওয়ায়াত করতে পারে না, নবীজির চেহারা তাদের মনে নাই, হয়তোবা নবীজিকে মায়ের কোলে দেখছে, তাও সাহাবী। মায়ের কোলে ছিল, শিশু অবস্থায় নবীর কোলে উঠছে, নবীজিকে দুনিয়ার থেকে দেখছে, সেও সাহাবী। যেমন তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, উনি নবীজিকে মায়ের কোলে দেখছে। উনি নবীজিকে দেখছেন, কিন্তু কেমন দেখছেন এটা বলতে পারবেন না। নবীজির কোলে উঠছেন, তাও এই সাহাবীর কিরকম দাম জানেন? এই সাহাবীর ইবাদতের জজ্বাও কেমন? এই সাহাবী হযরত তামিমে দারি এক রাকাত নামাজে গোটা কোরআন মজিদকে তিনি খতম করতেন। সুবহানাল্লাহ, জোরে করে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী যিনি নবীজিকে কোলে দেখছেন, মায়ের কোলে দেখছেন, তার ইবাদতের শক্তি কত? যে এক রাকাত নামাজে টোটাল কোরআন মজিদ খতম করতেন। আর ইমানি শক্তি কিরকম ছিল? ইমানি শক্তি এরকম ছিল, 20 রাকাত তারাবির নামাজের ইমাম হিসেবে হযরত ওমর যাদেরকে দাঁড় করাইছিলেন, তাদের ভেতরে উবাই ইবনে কাব, তামিমে দারি, ওনাদের দুজনকে ইমাম হিসেবে দাঁড় করাই দিয়েছিলেন হযরত ওমর। আর শক্তিটা এরকম, ইমানি শক্তিটা এরকম। একবার মদিনায় ঝড় তুফান শুরু হইল। কখনো যদি ঘূর্ণিঝড় হয় তো ঘূর্ণিঝড়ের বাতাসের ভেতরেও কখনো কখনো আগুন বের হয়। পাহাড়ি এলাকা, ঘূর্ণিঝড় শুরু হয়েছে, ইকো বন্ধ করে দিতে বলেন তো মাইক্রোফোনে। ঘূর্ণিঝড় শুরু হয়েছে, তো পাহাড়ের গুহা থেকে আগুন বের হয়ে আসতে লাগলো মদিনার দিকে। তো হযরত ওমরকে খবর দিল আমিরুল মুমিনিন, পাহাড়ের গুহা থেকে কিন্তু আগুন বের হয়ে মদিনার দিকে আসতেছে। হযরত ওমর তামিমে দারিকে ডেকে বললেন, তামিমে দারি যাও, আগুনকে বলো এই সামনে রাসূলের রওজায়ে আতহার আছে, আগুন কোন সাহসে নবীর রওজার দিকে আসতেছে, ওরে পেছনে যাইতে বলো। আগুনকে ঠেকাইবার লাগে, থামাবার লাগে, পানির বালতি লয়ে গেছে না, এমনি খালি হাতে তামিমে দারি দেয়া আগুনের সামনে যায় এমনি দাঁড়ায় গেছে। উনি আগুনকে ধাক্কা মারে, আগুন ওনাকে ধাক্কা মারে। যখন আগুন ওনাকে ধাক্কা দেয়, উনি আগুনকে ধাক্কা দেয়, আগুন পেছনে যেতে চায় না। তো রিওয়ায়াতে আছে হযরত তামিমে দারি আগুনকে চপাঘাত করলেন, থাপ্পড় মারলেন আগুনকে। যা সাহস কত, কোন দিকে যাস? সরওয়ারে দু আলম ঘুমায় রয়েছে ওখানে, পেছনে চলে যা। আগুনকে চপাঘাত করলেন, আগুনকে থাপ্পড় দিয়ে পিছনে ঢুকাইয়া দিছে। আগুনকে ঢুকাইতে পিছনে নিতে 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 পাহাড়ের গুহায় ঢুকাই দিছে। গুহায় ঢুকাইয়া দিয়ে ওখানে দাঁড়ায় খুতবা দিতেছে, রাসূলের মদিনায় ফের আগুন যদি আসিস তাহলে মনে রাখিস আমি নবীর সাহাবী তামিমে দারি থাকলে কঠিন শাস্তি প্রদান করব। মানুষকে শাস্তি দিবে আল্লাহ আগুন দিয়া, আর তামিমে দারির ঈমান হলো তামিমে দারি আগুনকে শাস্তি নেওয়ার হুমকি প্রদান করে। সুবহানাল্লাহ। আগামী কাউকে বললেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন।
কিন্তু এই সাহাবী কিন্তু নবীজিকে কেমন দেখছে বলতে পারবে না। যেমন কিছু সাহাবী নবীজি, কিছু সাহাবী রিওয়ায়াত করছে যে নবীর আঙ্গুল গুলো এরকম, হযরত আয়েশা